24শে জুলাই আন্দোলনের সারা দেশব্যাপী যে এই তারুণের উৎসব, তার এই একটা বিশেষ অংশ হচ্ছে সাঁতার প্রতিযোগিতা। আর এই সাঁতার প্রতিযোগিতায় অংশ নিয়েছে চাঁদপুরের বিভিন্ন প্রান্ত থেকে আসা শিশুরা, ছেলে এবং মেয়ে এই দুই ভাগে, অর্থাৎ 3টি বিভাগে, 6 থেকে 10 বছর, 11 থেকে 14 বছর, 14 থেকে 17, ছেলে এবং মেয়ে এই শিশুরাই মূলত এই সাঁতার প্রতিযোগিতায় অংশ নিয়েছে। এবং প্রতিযোগিতায় অংশ নিয়ে শিশুরা বেশ উৎফুল্ল। তাদের শারীরিক এবং মানসিক বিকাশে এই যে সাঁতারের গুরুত্ব, সেই বিষয়গুলো কিন্তু তারা এখন অনুধাবন করেছে, যে কারণে এই প্রতিযোগিতায় অংশ নিয়ে শিশুরা বেশ আনন্দিত বটে। এখন আমাদের দেশে প্রতি বছরই অনেক শিশু সাঁতার জানে না দেখে এখন অনেক শিশু মারা যাচ্ছে। তো আমি চাচ্ছি যে আমাদের দেশে আমি এবং আমাদের দেশে যারা আছে সবাই সাঁতার শিখে এখন সাঁতারতে অংশগ্রহণ নেই। আমরা যেন আমাদের দক্ষতা কাজে লাগে, সেই সব শিশুদের বা বাচ্চাদেরকে বা মানুষদেরকে আমরা যেন রক্ষা করতে পারি। সাঁতার রেসে আমার অনেক ভালো লাগছে, সাঁতার দিয়ে একটু মজা পাইছি। আমি কোনো জায়গায় গেলে যদি নদী পথে যদি পড়ে যাই, তাহলে সাঁতার দিয়ে আসতে পারি। এই জন্য আয়োজকরা জানিয়েছেন যে এই ধরনের প্রতিযোগিতা শিশুদের মনোবিকাশে যেমনটা তাদেরকে সহায়তা করবে, একই সাথে শারীরিক যে গঠন এবং তাদের যে দৈহিক শক্তি, তার জন্য একটা সহায়ক ভূমিকা পালন করবে। স্বাধীনতার পর থেকে সাঁতারে ছিলাম আমি। MS ঢালি, সাউথ এশিয়ানসে গোল্ড মেডেলিস্ট। চাঁদপুর ভাষী সাঁতারে প্রোগ্রেস করবে ভবিষ্যতে। আমরা আজকের যেই রেসপন্স দেখেছি গার্ডিয়ানদের থেকে এবং ছোট ছোট ছেলে মেয়েদের থেকে, তারা সাঁতারের প্রতি যথেষ্ট আগ্রহ দেখিয়েছে। তো এই আগ্রহটা যদি আমরা ধরে রাখতে পারি এবং মানে আপামর চাঁদপুরের সবাই যদি এটার পেছনে একটু সময় দেওয়ার চেষ্টা করি, তাহলে ইনশাল্লাহ আমার মনে হয় যে অতীতের সেই মালেক, সেই অরুণনন্দীদের মতো সাঁতারও আমরা বের করে আনতে পারবো। এই সাঁতার প্রতিযোগিতার মাধ্যমে অনেকেই আছে যারা সাঁতার শিখতে উদ্বুদ্ধ হবে, এটাও আমাদের একটা লক্ষ্য। কিন্তু মূল লক্ষ্যটা হলো যে দেশের মধ্যে আমরা দেশের সাঁতার যাতে আমরা তৈরি করে নিয়ে আসতে পারি, সেই উদ্দেশ্যেই আজকের এই প্রতিযোগিতা আমরা এখানে শুরু করেছি। বাংলাদেশ সুইমিং ফেডারেশনের সহযোগিতা নিয়ে চাঁদপুর জেলা প্রশাসন এই সাঁতার প্রতিযোগিতা আয়োজন করেছে। এর মধ্যে সকালে বেলুন উড়িয়ে জেলা প্রশাসক এটি উদ্বোধন করেছেন। আর যারা এখানে দেখতে এসেছেন তারা বলছেন যে চাঁদপুরে কিন্তু সাঁতারের একটা ঐতিহ্য আছে এবং নদীমাতৃক এই চাঁদপুরের সাঁতারের সেই ঐতিহ্যকে বজায় রেখে তারা আবারও এই ধরনের প্রতিযোগিতার আয়োজন করবেন, যাতে আগামী দিনে যেন চাঁদপুর থেকে অরুণনন্দী থেকে শুরু করে যে জাতীয় সাঁতারুরা একসময় দেশের সুখ্যাতি ছড়িয়ে বিশ্ব চাঁদপুরকে পরিচিতি করেছিলেন, তাদের পথ দেখাবে। ফারুক আহমদ, সময় সংবাদ, চাঁদপুর।